আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটে জড়িতদের ব্ল্যাকলিস্ট করবে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার বুকিত বিন্তাংয়ে ইমিগ্রেশনের অভিযানে 11 বাংলাদেশি আটক। এবং অভিবাসী ও প্রবাসী দিবস পালন হবে একই দিনে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটে জড়িতদের করা হবে ব্ল্যাকলিস্টেড। শ্রমিক কোটা অপব্যবহার জড়িত কোম্পানির মালিকরা এজেন্টদের বিরুদ্ধে স্থায়ীভাবে ব্ল্যাকলিস্ট করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 19 নভেম্বর মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয়েশিয়াকে নিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, A to B পর্যন্ত সিন্ডিকেটকে উল্লেখ করে মানব সম্পদ মন্ত্রী বলেন, যেখানে কোম্পানির মালিকরা প্রকৃতপক্ষে শ্রমিকদের প্রয়োজন না থাকা সত্ত্বেও হাজার হাজার অভিবাসী শ্রমিকের জন্য কোটা সংগ্রহ করে কয়েক মিলিয়ন রিঙ্গিত পর্যন্ত উপার্জন করেছে। যদি কারো কাছে এমন তথ্য থাকে তবে মন্ত্রণালয়ে জানানোর জন্য বলেন তিনি। আর এসব তথ্য প্রমাণিত হলে এই কোম্পানির মালিকদের স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত করা হবে। কুয়ালালামপুরে অভিবাসী শ্রমিক ব্যবস্থাপনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের দ্বাদশ যৌথ কমিটির বৈঠকের পর এই সব কথা তিনি জানান। সিম আরও বলেছেন, এই সিন্ডিকেট সম্পর্কে যে কোনো তথ্য থাকা ব্যক্তিদের পুলিশ, দুর্নীতি দমন কমিশন এবং শ্রম বিভাগে অভিযোগ দায়ের করতে পারেন। তিনি জোর দিয়ে বলেন, যদি এটি মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে হয় তবুও আমরা ব্যবস্থা নেব, আর যদি এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পড়ে তাহলে সেটি পুলিশ ব্যবস্থা নেবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আসোসান ইসমাইলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সিম এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই, কারণ তারা শুধু সিন্ডিকেট প্রকাশ করেনি এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই ধরনের সিন্ডিকেটের সংখ্যা কমে যাওয়াকে সাফল্য হিসেবে দেখছে। I got the power, energy drink for any hour. I got the power. Chumuke action. হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী আরও বলেছেন, আমি বলতে চাই, মালয়েশিয়াকে নিয়ে প্রতিবেদনে উল্লেখ করেছে যে এতে শুধুমাত্র সরকারি কর্মকর্তারা এবং এজেন্টরা নয়, কোম্পানির মালিকরাও জড়িত। আমরা সবাইকে সতর্ক করছি, এই সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। অভিবাসী শ্রমিক ব্যবস্থাপনায় ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্রে এটি পুরো সমাজের সহযোগিতা প্রয়োজন। সরকার স্বচ্ছ কর্মকর্তাদের মাধ্যমে এবং দক্ষ প্রক্রিয়া নিশ্চিত করতে পারে, কিন্তু ভুয়া আবেদনের মতো সমস্যা মূলত একটি বড় চ্যালেঞ্জ। আমরা কঠোর অবস্থান নিচ্ছি, কোম্পানির মালিকরা এজেন্টদের মাধ্যমে আবেদন করতে পারবে না। কোম্পানির মালিকদের সরাসরি আমাদের কাছে আসতে হবে। যদি এর কোনো ব্যত্যয় পাই তাহলে আমরা শুধু এজেন্টদের বিরুদ্ধে নয়, অভিবাসী শ্রমিকদের ব্যবহারকারী কোম্পানি মালিকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেব। মালয়েশিয়াকে নিয়ে তথ্য মতে 1996 সাল থেকে এই সিন্ডিকেটটি সক্রিয় রয়েছে এবং আংশিক কিছু আইন প্রয়োগকারী কর্মকর্তাদের যোগ সাজসের কারণে এটি দমন করা কঠিন ছিল। পরীক্ষায় দেখা গেছে তাদের উদ্দেশ্য প্রতিটি কোম্পানির মালিক কোটা বিক্রি এবং শ্রমিকদের অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস প্রতি বছর রিনিউ করে লাখ লাখ রিঙ্গিত আয় করা। মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ আজ বুকিত বিন্তাংয়ের একটি শপিং সেন্টারে অভিযানে ফোনের দোকানে অভিযান চালিয়ে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার করেছে। অপারেশনটি দুপুর 12:30টায় শুরু হয় এবং মালয়েশিয়ার কোম্পানি কমিশন, অভ্যন্তরীণ রাজস্ব বোর্ড এবং সামাজিক নিরাপত্তা সংস্থার সহযোগিতায় পরিচালিত হয়। অভিযান চলাকালে গ্রাহকের ছদ্মবেশে পালানোর চেষ্টা করে একাধিক দোকানি, কিন্তু পরবর্তীতে দোকানের কর্মচারী হিসেবে তাদের আবিষ্কার করা হয়। ইমিগ্রেশন কুয়ালালামপুর পরিচালক ওয়ান মোহাম্মদ সাফিওয়ান ইউসুফ বলেছেন, রাজধানীতে অবৈধ অভিবাসীদের আগমন সম্পর্কে জনগণের অভিযোগ ছাড়াও 2 সপ্তাহ ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। মোট 39 জনকে পরীক্ষা করা হয় এবং এদের মধ্যে 32 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে 11 জন বাংলাদেশি, পাকিস্তানের 18 জন এবং 3 জন ভারতীয় রয়েছেন। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অধিকাংশেরই পারমিট নেই কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রয়েছে। মামলাটি দেশটির ইমিগ্রেশন আইন 1959 এবং 1963 ধারা 15 এবং সেই সঙ্গে ইমিগ্রেশন রেগুলেশন 1963 রেগুলেশন 39B অনুযায়ী তদন্ত করা হচ্ছে।
এবছর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। বৈঠকে জানানো হয়, প্রতি বছর 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং 30 ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালিত হয়ে আসছে। তবে এবছর দুটি দিবস একই দিনে পালনের প্রস্তাব করা হলে তাতে অনুমোদন দেওয়া হয়। দিবস দুটি একসঙ্গে পালন করলে শ্রমঘণ্টা সাশ্রয় সহ সরকারি অর্থের ব্যয় সংকোচন সম্ভব হবে বলে জানানো হয়। একই সঙ্গে সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা রক্ষার্থে মন্ত্রণালয় এবং বিভাগগুলোর স্ব অধিক্ষেত্রে সমধর্মী জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবস পালনকে প্রাধান্য দিয়ে সমধর্মী জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো একই তারিখে একত্রে পালনের বিষয়ে নির্দেশনা দিয়েছে উপদেষ্টা পরিষদ।